আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমি সোমা হাসান আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ইফতার কিংবা বিকালের নাস্তায় ঝটপট বানিয়ে নেওয়া যায় এমন একটি ভীষণ মজার আলুর চপ রেসিপি, যেটা দেখতে ওপর থেকে ক্রিস্পি আর ভেতরটা একেবারেই নরম। চলুন তাহলে রেসিপিটি দেখে নেই। এখন একটা মিক্সিং বলে 3টা বড় সাইজের আলু সেদ্ধ ম্যাশ করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মিহি করে কাটা পেঁয়াজ কুচি, 1 চা চামচ কাঁচামরিচ কুচি, 1 চা চামচ ঘরে তৈরি চাট মশলা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। এখন একটা সেদ্ধ ডিম গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পুদিনা পাতা কুচি, হাফ চা চামচ চিলি ফ্লেক্স, আর সবশেষে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বা পরিমাণ মতো লবণ। এখন পরিষ্কার হাতে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিব। এখন একটু ভেজা হাতে পরিমাণ মতো আলুর মিশ্রণ নিয়ে গোল গোল করে চেপে চেপে চপের শেপ দিয়ে দিচ্ছি। হাতের তালুর সাহায্যে সাইডটা একটু ঠিক করে নিচ্ছি। সেম প্রসেসেই আমি সবগুলো চপ বানিয়ে নিব। এখন এটা একটু সাইডে রেখে একটা বাটিতে 2 প্যাকেট নুডলস নিয়ে নিচ্ছি। নুডলসটা আমি প্যাকেটের ভিতরে থাকতেই গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। এখন আরেকটা বাটিতে একটা ডিম, সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এখন 1 চা চামচ কর্নফ্লাওয়ার আর 1 প্যাকেট নুডলসের সাথে থাকা মশলা, 1 চা চামচ টমেটো সস আর সামান্য পরিমাণ পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে চপের সাথে থাকা নুডলসটা ভালোভাবে লেগে থাকবে, ভাজার পরেও খুলে আসবে না। এখন আমি একটা একটা করে চপ নিয়ে ডিমের মধ্যে চুবিয়ে নুডলসের গুঁড়োর সাথে কোট করে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিব ভাজার জন্য। তো আমার সবগুলো রেডি ভাজার জন্য। এখন আমি চুলায় একটা প্যানে পরিমাণ মতো রান্নার রেগুলার তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হলে এখানে আমি কাঁটা চামচের সাহায্যে একটা একটা করে চপ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে খেয়াল রাখতে হবে চপটা আমরা হাফ ডুবো তেলে বা অল্প তেলে ভেজে নেব। যেহেতু আলুর সাথে কোনো রকম বেসন, ময়দা বা কর্নফ্লাওয়ার দেওয়া হয়নি, তাই ডুবো তেলে ভাজলে একটু খুলে যাওয়ার চান্স থাকতে পারে। এই তো উল্টে পাল্টে যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে, তখন আমি তেল ঝরিয়ে একটা পরিষ্কার পাত্রে উঠিয়ে নিচ্ছি। আমার সবগুলো চপ ভাজা শেষ। এটা খেতে কত মজা, এটা আপনি একবার না বানিয়ে খেলে বুঝবেন না। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।